সম্পদ নিয়ে অনেক মারামারি কাটাকাটি ছেলে সন্তানের মধ্যে অনেক কিছু হয়ে থাকে। এই জন্য অনেকে আছে সেই জীবদ্দশায় এটাকে হেবা বা বন্টন করে দিতে চায়। বাবা মা জীবদ্দশায় সম্পত্তি হেবা করে যান এবং সে হেবা করতে যেয়ে কাউকে বেশ দিয়েছেন কিংবা কাউকে কম দিয়েছেন কিংবা কাউকে একেবারেই দেন নাই। এ নিয়ে সারা দেশে নানান বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এমনকি খুন খারাপি হয়েছে, মামলা হামলা হয়েছে। এমনও দেখা গেছে যে বাবার লাশ টানা ৪০ ঘন্টা আটকে দিয়েছে সন্তানেরা, কারণ সন্তান সম্পত্তি বঞ্চিত হয়েছে। আজকে আমরা এই বিষয়ে জানার জন্য আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুফতি মুফতি জসিমউদ্দিন দামাত বারকাতুমের কাছে এসেছি। ওনার কাছে বাবা জীবিত থাকা অবস্থায় সম্পত্তি হেবা করার নিয়ম বা কাউকে যদি বঞ্চিত করতে হয় তাহলে কি বঞ্চিত করা যাবে কি না, বা ইসলাম কি বলে, এ বিষয়ে একটু জানার জন্য আমরা ওনাকে যুক্ত করছি। হাদিস শরীফের মধ্যে আছে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যেই ব্যক্তি তার ওয়ারিসদেরকে তার বিরাসত থেকে উত্তরসূরি হিসেবে তার সম্পদ থেকে বঞ্চিত করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের থেকে বঞ্চিত করবে কিয়ামতের দিন। এইভাবে আর হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি আল্লাহ রসুল ওয়ারিসকে যে সমস্ত সম্পদের মালিক বানাইছে সেখান থেকে বঞ্চিত করে তাকে আল্লাহ জান্নাত থেকে বঞ্চিত করবে। তো আসলের মধ্যে মানুষ দুনিয়ার থেকে যাওয়ার পর তার সম্পদ তার অধীনে থাকে না, বরং তার উত্তরসূরিদের মধ্যে বন্টন হয় বা উত্তরসূরি তার মালিক হয়। কিভাবে সেটা বন্টন করবে? আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দিষ্ট একটা অংশ প্রত্যেকের জন্য, তার যারা ওয়ারিস হবে তাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। তাই কোনো ব্যক্তি যদি তার জীবদ্দশায় তার যদি সম্পদকে তার ছেলে সন্তান ওয়ারিসদের মধ্যে যদি বন্টন করতে চায়, আমাদের দেশে অনেক সময় দেখা যায় অনেক পরিবারের মধ্যে পরবর্তীতে গিয়ে সম্পদ নিয়ে অনেক মারামারি কাটাকাটি ছেলে সন্তানের মধ্যে অনেক কিছু হয়ে থাকে। এই জন্য অনেকে আছে সেই জীবদ্দশায় এটাকে হেবা বা বন্টন করে দিতে চায়। তো জীবিত অবস্থায় যদি কেউ বন্টন করে তখন ছেলে সন্তান সবাইকে সমানভাবে দেওয়া, এটাই হলো শরীয়তের বিধান। হ্যাঁ, তার মৃত্যুর পরে যদি এটা সম্পদ যেগুলো থাকবে সেগুলো বন্টিত হবে আল্লাহ এবং আল্লাহ রসুল যার জন্য যতটুকু নির্ধারণ করে রাখছেন অতটুকু। জীবদ্দশায় যদি কোনো ব্যক্তি তার সম্পদকে তাদের ওয়ারিসের মধ্যে উত্তরসূরিদের মধ্যে বন্টন করতে চায়, এর মধ্যে যদি কোনো ছেলে মেয়ে বিশেষ অসুবিধা, যেমন একটা ছেলে মাহজুর, কামাই করতে পারে না, বাকি ছেলেগুলো মাশাআল্লাহ সচ্ছল, চাকরি বাকরি আছে, কামাই করার সুযোগ আছে, বা একটা মেয়ে, 3টা মেয়ে আছে, 5টা মেয়ে আছে, 2টা 3টা 4টা বিবাহ হয়েছে, একটার বিবাহ হয় না, তার বিবাহের জন্য কিছু খরচাদির প্রয়োজন আছে, সেই হিসেবে কাউকে যদি তার ওটার কারণে কিছু সম্পদ যদি তার ইচ্ছেই বাড়াই দেয়, যে আমার মাহজুর ছেলেটা সে কেমনে চলবে, তাকে কিছু বাড়াই দিলাম, বা আমার এই মেয়েটার বিবাহ শাদী কেমনে হবে, তাকে কিছু এক্সট্রা তার জন্য কিছু সম্পদ রাখলাম। অথবা কোনো একটা ছেলে সেই অন্যরা সব দুনিয়াবি লাইনে অনেক
ব্যবসা বাণিজ্য করে, কিন্তু কোনো একটা ছেলে সেই দিনের কাজ করে, দিনের মেহনত করে, মাদ্রাসা পড়ায়, বিশেষ কোনো বেতন ইত্যাদি পায় না, সেই জন্য বাপে তাকে কিছু অতিরিক্ত দেওয়া, অথবা বাপের বাধ্য হইয়া বাপকে দেখাশোনা করে, যার কারণে সে বিশেষ কামাই ইত্যাদি করতে পারে না, তাকে কিছু অতিরিক্ত দেওয়া, এই সমস্ত কারণে এটা বৈধ আছে। তবে কোনো একটা সন্তান বা কোনো একটা উত্তরসূরিকে বঞ্চিত করার উদ্দেশ্যে বাকিদেরকে সব সম্পদের মালিক বানিয়ে দেওয়া, এটা শরীয়ত সম্মত না। সেই রকম ব্যক্তিকে জন্য ওই হাদিসগুলা যে তার উত্তরসূরিকে বঞ্চিত করতে এরকম করে বা অন্যদেরকে দিয়ে দেয়, তাকে জান্নাত থেকে বঞ্চিত করবে, এরকম ধমকি বা তার জন্য ভয় প্রদর্শন করা হয়েছে হাদিসের মধ্যে। তো সুতরাং কোনো ব্যক্তি তার কিছু সম্পদ ব্যক্তিগতভাবে যে কারণ বলা হলো এই হিসেবে যদি কাউকে বেশিতে দিতে পারবে, কিন্তু কাউকে একেবারে বঞ্চিত করার উদ্দেশ্য যদি এরকম করে, এটা ঠিক হবে না। হ্যাঁ, যদি এরা সচ্ছল এবং এদের টাকা পয়সার প্রয়োজন নেই, জায়গা জমির প্রয়োজন নেই, আর দুই একজন আছে একেবারে গরিব বা সেই কামাই ইত্যাদি নেই, তখন তাদের জন্য বেশি দেওয়ার ওসিয়ত বা হেবা করতে পারবে। বাকি এদেরকে একেবারে বঞ্চিত করি না, এদের থেকে সম্মতি নিয়ে করাটাই উচিত। এটাই হলো এই ব্যাপারে এতটুকু। বাবা জীবদ্দশায় যদি সন্তানের অবাধ্য হয়, কষ্ট দেয়, বাবা যদি কষ্ট পান, সেক্ষেত্রে যদি সন্তানদের তিনি বঞ্চিত করেন, সে বিষয়ে কি বলা আছে? এটা হইল বঞ্চিত। আমাদের দেশের মধ্যে একটা বলে এইকে আমি ত্যাজ্যপুত্র করলাম। তো এই সন্তানকে, যে সন্তান তার সন্তান এটা প্রমাণিত এবং তার ছোটোবেলাতে তার সন্তানই, তাকে কোনো কারণে ত্যাজ্যপুত্র করা এটা শরীয়ত সম্মত। অর্থাৎ ত্যাজ্যপুত্র করলো, সেই শরীয়ত অনুযায়ী ত্যাজ্য হয়ে যাবে না। বাপের মৃত্যুর সময় যে সম্পদ রেখে যাবে, এগুলো অন্য অন্য উত্তরসূরির মতো শরীয়তের বিধান মতো তার বন্টনটা সে পাবে, সুতরাং সে ত্যাজ্য হয়ে যাবে না। হ্যাঁ, কোনো ছেলে সন্তান তার সম্পদ নিয়ে সেই গুনার কাজে, সন্ত্রাসীর কাজে, বিভিন্ন এমন কাজে যেগুলো শরীয়ত সম্মত বা সমাজ বিরোধী বা রাষ্ট্রবিরোধী কাজের মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা, তাকে বঞ্চিত করতে পারে যদি সেই এটাতে ফিরে না আসার সম্ভাবনা থাকে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলছিলেন ওনার সব সম্পদকে বাইতুল মালে দিয়ে দেওয়ার জন্য। তখন ওনার স্ত্রী বলেন, আপনার এত সন্তান আছে, আপনি যদি সব দিয়ে দেন এরা কেমনে চলবে? তখন বলছে, এরা যদি নেককার হলে আল্লাহ পালবে, আর যদি বদকার হয় আমার সম্পদকে এখানেও এরা আল্লাহর গুনার কাজ করবে। এটাও আছে। আবার হাদিসের মধ্যে এটাও আছে যে তোমার ছেলেদেরকে মানুষের মুখামুখি ছেড়ে যাওয়ার থেকে কিছু তাদেরকে সম্পদ রাখি যাওয়া, তাদেরকে অমুখামুখি, মানুষের অমুখী করা, এটা কেন আমাদের এইভাবে হাদিসের মধ্যে এটা নির্দেশও আসছে। তো সেই হিসেবে যেটা অবাধ্য বলতে, যার একেবারে স্বভাব চরিত্র সমাজ বিরোধী, রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী, দিন বিরোধী, সে যদি এই সম্পদ নিয়ে যদি আরও সে খারাপ হওয়ার, আরও খারাপ পথে চলার সম্ভাবনা থাকে, তাহলে তাকে বিশেষ পরিমাণ থেকে বঞ্চিত করতে পারবে, অথবা এমন করে যাবে যাতে করে এই যদি ভালো পথে চলে তাহলে আমার এগুলো সে ব্যবহার করতে পারবে বা খেতে পারবে, বঞ্চিত হবে। আর যদি সে এরকম না চলে তাহলে তখন এটা পাবে না। কিন্তু এটা শুধু অতটুকু লেখলে হয়ে যাবে না, ওই সম্পদ কারোকে মালিক বানিয়ে দিতে হবে। যতক্ষণ মালিক বানানো এমনি থাকবে, এটা অন্য ওয়ারিসের মতো তার বন্টনটা সে পেয়ে যাবে। এখন অনেকে দেখা যাচ্ছেন যে বাবা হয়তো রাগে ক্ষোভে কাউকে হেবা করে দিয়ে গেছেন, সেক্ষেত্রে যে সন্তানেরা সম্পত্তিগুলা মালিক হয়ে গেছে, বাবার বেঁচে নেই, তো বাবার হয়তো না বোঝার কারণে বা রাগে ক্ষোভে দিয়ে গেছেন, ওই সমস্ত সন্তানদের কি উচিত পরবর্তীতে সম্পদগুলা
বাবার দিকে তাকিয়ে বা ইসলামের দিকে তাকিয়ে যারা বঞ্চিত হয়েছে তাদেরকে ফিরিয়ে দেয়া? হ্যাঁ, সেটা তো প্রত্যেকের নিজের মানব সেবা বা নিজের ভাইয়ের কিনা এভাবে ব্যবস্থা করা, নিজের বাপকে আখেরাতের দ্বার থেকে বাঁচানো, বা বাপে যদি বলে থাকে যে সেই ভালোভাবে চলে তাকে এই সম্পদগুলো দিয়ে তাতে দেওয়াটা প্রত্যেকের জন্য, বাইরের জন্য এটা জরুরি। জরুরি। বা আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বিভিন্ন প্রেক্ষাপটে দিয়ে যায় যে বাবাকে যে সমস্ত সন্তানেরা জায়গা পায়নি সারা জীবন, বা তার এই সন্তানদের স্ত্রী তারাও কিন্তু গালমন্দ করে বা কথাগুলো খোঁটা নিয়ে আসে। তো যে সমস্ত সন্তানগুলো কোনো না কোনোভাবে বাবা থেকে হেবার মাধ্যমে সব সম্পত্তির মালিক হয়ে গেছে, বাবা আর বেঁচে নেই, তো তাদের দিন দুনিয়ার কথা ভেবে বা ইসলামের কথা ভেবে তাদের কি এটা উচিত যে বাবা বেঁচে থাকলে যেটা দেওয়ার দরকার ছিল বা সেটা বাবা বেঁচে নেই তারা স্বপ্রণীত হয়ে দিয়ে দিবে? এটা কি মনে করেন? এটা দেওয়ার জন্য বাধ্য না, বাকি দেওয়া চায়। আমি যে একটু বললাম উচিত, উচিত মানে যে দিতেই হবে তাই না, শরীরের সম্বন্ধে দিতেই হবে তাই না, কিন্তু তাদের আখলাকি ফরিজা, তাদের একটা মানবিক দিক দিয়ে দেওয়া চায়, ওটা ওটা বলছি আর কি। কারণ বাপে যেটাকে মালিক যাকে বানাই দিছে সেটার মালিক হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু তার জন্য মানবিক একটা জিনিস হলো বাপকেও বাঁচানোর জন্য, গালমন্দ থেকে বাঁচানোর জন্য এটা দেওয়া চায়। আর যে সমস্ত সন্তানরা যদি বাপের কোনো সম্পদ থেকে বঞ্চিত হয়ে গেছে বা বাপে এমন কাজ করছে যেগুলোর কারণে হয় নাই, এটা তারা বাপকে গালিমন্দ করা এটা তাদের জন্য উচিত না। বাপ জীবদ্দশায় তার সে যতদিন নাবালেগ ছিল এতদিন তাকে লালন পালন করা, এবং বালেগ হওয়ার পর আমাদের দেশের মানবিক এবং সামাজিক অবস্থা হিসেবে যে বিয়ে শাদী ইত্যাদি করা, এগুলোর জন্য যদি খরচ করা, এটা বাপের জন্য একটা দায়িত্ব। কিন্তু খামাখায় বাপ তার জন্য কিছু সম্পদ রেখে যেতে হবে, এটা বাপের যেমন নাকি অসুস্থ অবস্থায়, হ্যাঁ, বাপের বা কোনো একটা ছেলের অসুস্থ আছে, কোনো বিপদে আছে, সেই এই অবস্থায় যদি বিক্রি করা লাগে, আরে আমি যদি এখন বিক্রি করি, যদি আমি আমার বাপে যদি চিকিৎসার জন্য সব খরচ করে ফেলে, আমার বাপে যদি আমার ভাই এটার মুসিবত থেকে উদ্ধার করে সব খরচ করে ফেলে, আমরা পাবো না। এই জন্য বাপকে নিষেধ করা, এগুলো না করা, এবং বাপও এটা বলাকে আমি তো এগুলো করলে আমার ছেলের আমাকে গালিমন্দ করবে, এগুলো উচিত না। তার জীবদ্দশা তার মালটা সে বিশেষ প্রয়োজনে বা শরীয়ত অনুযায়ী সে নিজের জন্য বা অন্য কারোর জন্য খরচ করতে পারবে, যে খরচটা তার অবৈধ না, বৈধ খরচ। হ্যাঁ, বিশেষ করে তার বাপের বোন এমন বিপদে আছে, সম্পদ নাই, খাওয়ার নাই, এখন তাকে কিছু দেওয়া লাগতেছে, কিন্তু দিলে এখন ছেলেরা যদি অসন্তুষ্ট হয়, তারও তার মানবিক যে ছেলেদের যদি যতটুকু প্রয়োজন তারা যদি এতটুকু খাওয়া দাওয়ার পায়, তাহলে তার পুবিকে দিতেছে, এটা বাপকে বাধা দিতে পারবে না, ভাইকে দিতেছে বাধা দিতে পারবে না। হ্যাঁ, কারণ তার ছেলে সন্তানকে যেভাবে লালন পালন করা জরুরি, সেইভাবে তার ভাই বোনেরও একটা হক আছে, সামর্থ্য থাকলে তাদেরকে ওইভাবে দেওয়া, এটা একটা হক আছে। সুতরাং বাপকে বাধ্য করতে পারবো না, আপনি আমাদের সম্পদ আমাদের জন্য রেখে দেন, কাউকে এরকম তাদের জরুরত পুরো করতে পারবেন না, এরকম বাধ্য করা যাবে না। সর্বশেষ প্রশ্ন, অনেক সময় দেখা যায় বাবা যাদের কাছে থাকে বাবাকে কৌশলে ফুসলিয়ে কোনো না কোনোভাবে সম্পত্তি সবগুলা সন্তানেরা হাতিয়ে নেয়, কিছু সন্তানেরা এরকম যারা করে, ইসলামের দৃষ্টিতে এটা কি বলা আছে? এটা উচিত না, এটা তো জুলুম, অন্যান্য বাইরের উপর জুলুম হবে এবং সে জালেমের মধ্যে গণ্য হবে। তবে বাপে যদি এই অবস্থায় তো যদি দিয়ে দেয়, কিন্তু সে মালিক হয়ে যাবে, কিন্তু সে যেভাবে করলো, বাপকে বাধ্য করলো, এটা বাইরের উপর জুলুম করলো, বাপকে ওইভাবে বাধ্য করার জন্য সে বড় আল্লাহর কাছে দোষী হিসেবে সাব্যস্ত হবে। এবং সে যদি এটা বুঝতে পারে তখন তার পরবর্তী করণীয় কি যখন বাবা আর বেঁচে থাকবে না? বাবা বেঁচে না থাকলে তখন তার সে ভাইদেরকে যেভাবে পাবে বা পাইতো, বা তাও তার ইচ্ছে অনুযায়ী যদ্দূর পারে তাদেরকে দিয়ে দেওয়াটা ভালো, উচিত। বাবাও দায়মুক্ত হইল, নিজেও আল্লাহর দ্বারা থেকে দায়মুক্ত হয়ে গেল। আসল কথা হইল রিজিকের মালিক আল্লাহ, সেই জন্য যাতে নিজের ভাই বোন আত্মীয় স্বজন এলাকাবাসী কারো অসুবিধা না হয়, কারোকে কোনো জুলম না হয়,
সেই হিসেবে প্রত্যেকে নিজের জায়গা জমিন ইত্যাদি আল্লাহ এবং রসুলের যেভাবে বন্টন করছেন এবং সামাজিকভাবে যেটা সমাজের সুবিধার্থে যেগুলো চাই এইভাবে নিজেরা চলা চায়, কারোর উপর জুলুম করা, কাউকে বাধ্য করা বা ইত্যাদি এগুলোর থেকে বেঁচে থাকা প্রত্যেকের জন্য জরুরি।